শুভ সকাল বন্ধুরা। আজ শনিবার। তো আজকে সকালবেলা খাবারের টিফিনে ছিল এই যে গরম গরম চা, শীতের সকালে ধোঁয়া ওঠা গরম গরম চা, আর সাথে ছিল ব্ল্যাক ফরেস্ট কেক, যেটা আমার হাজব্যান্ড কালকে রাতে নিয়ে এসেছিল। তো কালকে রাতে আর খাওয়া হয়নি, ওই জন্যে এখন সকালে সবার জন্যে আমি ওটা বের করছি। এই যে চায়ের সাথে আমি 2টো বিস্কিট দিয়েছি আর ব্ল্যাক ফরেস্ট কেক দিচ্ছি। আমরা 3জন খাবো, সেই জন্যেই বার করছি কেকটা। তো বাবু এসে ওর কেকটা খুব পছন্দের আসলে, ওই জন্যে ও আমাকে বলছে কেকটা মিষ্টি, মা আমাকে তাড়াতাড়ি দাও না। ও বলছে ওর বড্ড বায়না কেক খাওয়া নিয়ে, কিন্তু ওর কেক খাওয়াও বারণ আছে, ও খায় না, খুব একটা দেওয়াও হয় না ওকে। তো যাই হোক, আজকে সকালের খাবারে এগুলোই ছিল। আবার ও কী করছে, কেকের ওপরে একটা চেরি ছিল যেটা ওর খুব পছন্দের, ওকে তো খেতে দেওয়া হয় না এই জিনিসগুলো, তো ওই জন্যে ও একটা তুলে নিয়ে খেয়ে নিয়েছে ও কেকের। তারপরে আবার আমরা যখন খেতে বসছি তখন আবার কি করে, ওর বাবাইয়ের প্লেট থেকে আবার কেকের আরেকটা চেরি তুলে নিয়েছে, দিয়ে বলে আমাকে কেকটা চেঞ্জ করে দাও। এটা একটু খেয়েছে, আবার ওটার থেকে একটু নিয়ে নেয়, এরকম ওর সারা দিনের দুষ্টুমি লেগেই থাকে। বলতে গেলে ওকে নিয়ে আমি সারাদিন নাজেহাল হয়ে যাই। এই যে একটা চেরিটা উঠিয়ে নিয়েছে, আবার খাওয়ার সময় কি করবে না, ওর বাবার কাছ থেকে কেকটা চেঞ্জ করে ওটাই চেরি নেই, আর একটা তোমারটাই চেরি এসে তো দাও বলে ওটা পাল্টে নিচ্ছে। তো এইভাবেই মোটামুটি সকালে আমাদের টিফিন হয়ে গেছে। তো পড়তে বসানোর কথা শুনলে পড়তে বসতেই চায় না, এভাবেই সারাদিন দুষ্টুমি করতেই থাকে। তো চলো আমরা তাহলে সকালে খেয়ে নিই। এখন ওই দুপুর 1টা মতো বাজে। তো আজ শনিবার, আজ নিরামিষ, আমি শনিবার নিরামিষই খাই, তাই নিরামিষই রান্না করেছি আজকে। এখানে রয়েছে সাদা ভাত, হাঁড়ির মধ্যে রয়েছে, আর রয়েছে একটা সবজি যেটা আমি ফুলকপি, আলু, ধনেপাতা, টমেটো আর আদা জিরা ফোড়নে দিয়ে রান্না করেছি, নিরামিষ তরকারি। আর এখানে রয়েছে শুক্তো, যেটা আমি আলু, বড়ি, বেগুন, উচ্ছে, একটু টমেটো, কাঁচকলা এগুলো দিয়েই করেছি। আর বাচ্চার জন্য এখানে রয়েছে বিট আলু ভাজা, অল্প একটু পোস্ত দিয়ে করেছি। ও আসলে বিটটা অন্যান্য সবজির সাথে খেতে চায় না, তাই ভেজে দেওয়া। আর এখানে রয়েছে একটা ভেজ ডাল, যেটা আমি ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস, ধনেপাতা এগুলো দিয়েই করেছি। তো চলো তাড়াতাড়ি করে চলে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। এই যে আমি সন্ধেবেলায় ঠাকুরের কাছে আরতি করে নিচ্ছি। প্রথমে ভগবানকে প্রদীপ দেখিয়ে পুজো করে নিচ্ছি, তারপরে ধূপ দিয়ে পুজো করে নেব। রোজ সন্ধেবেলায় আমি এভাবেই ঠাকুরের কাছে আরতি করি আর পরিবারের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করি। তো তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার ছোট্ট ঠাকুরের আসন, এখানে আমার বাড়ির সমস্ত ঠাকুর আমি সাজিয়ে গুছিয়ে যেভাবে পেরেছি রেখেছি, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম কিভাবে আমি সন্ধ্যা আরতি করি। তোমরা দেখে নাও। এই যে সন্ধ্যা আরতি আমার করা হয়ে গেছে প্রায়। করার পরে আমি শঙ্খ বাজিয়ে ভগবানের আরাধনা করে নিলাম, দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো এইভাবেই মোটামুটি রান্না বান্না, ঘরবাড়ি কাজ আর এইসব ঠাকুরের পূজা অর্চনা করে আমার সারাটা দিন, আর বাচ্চার সাথে দুষ্টুমি করে এভাবেই আমার সারাটা দিন আজকে কেটে গেল। এই যে সন্ধেবেলা বাবুকে বসছে ওকে আমি কেক দিয়েছি, আর একটা কেক যেটা ও খাচ্ছে আর দুষ্টুমি করছে, দুষ্টুমি করে নানা রকম উল্টোপাল্টা কথা বলছে, তাই আমরা সবাই হাসছিলাম, তাই সেও হাসছে সাথে। এই যে দুষ্টুমি করছে, হাসছে, কেকটাকে ভাঙছে, গুঁড়ো করছে, নষ্ট করছে, সর্বক্ষণ দুষ্টুমি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এতটা মোটা হয়ে আছে শুধুমাত্র এই মোটা জ্যাকেটটা পরার জন্যে। আসল বডি সে যে অনেক পাতলা, দেখলেই ভয় লাগে, এত সুন্দর বডি, ওরে বাবারে।
এই মোটা জ্যাকেটটা পরার জন্যে অনেকটাই ফুলে গেছে। এই যে এইভাবে ওর সাথে খুনসুটিতে আর দুষ্টুমিতে দুষ্টুমিটা দেখেছো? কে খাচ্ছে না তো কি মাখছে গোটা গায়ে। এই দুষ্টুমি আর খুনসুটিতে সন্ধ্যেবেলাটা কেটে গেল। আমি